আপনার শাকিব খানে অ্যালার্জি থাকতে পারে, আপনি শাকিব খানকে দমায় রাখতে পারেন, আপনি চেষ্টা করতে পারেন যে আসলে শাকিবের ছবিটাকে ফ্লপ করে দিব, বাট এটা আপনি কাগজে কলমে করলেও হলে করতে পারবেন না। ভাইজান এলোরের সিনেমাটাও দেখেছি, শিকারিও দেখেছি, বাট এই হাইপে আমি দেখি নাই। আরিয়ান ভাই, ঈদের আর কয়দিন বাকি, আসলে তুফান সিনেমাটা যে আসছে সবাই আপনার একটা রিভিউ জানতে চাচ্ছে, আসলে গল্পটা কেমন হতে যাচ্ছে বা আসলে কি হতে যাচ্ছে সিনেমাটা, প্লিজ। দর্শক অনেক স্মার্ট, আমি একটু বলি তোমাকে। তুমি কি যমজ সিনেমাটা দেখছো শাকিব খানের? হ্যাঁ, দেখেছি। তুমি কি নাকাব সিনেমাটা দেখছো? তুমি কি ভাইজান এলোরের সিনেমাটা দেখছো? দেখেছি। কেমন লাগছে? অনেক ভালো। এই তিনটে সিনেমার মধ্যে এক জায়গায় মিল আছে, আমি সেটা বলবো না, দর্শক বুঝে যাবে। ব্যাপারটা যদি এমন হয় তুফান সিনেমায় তুমি টিকিট কাটলে একটা শাকিব খানকে দেখতে, ওখানে যে দুটা শাকিব খানকে দেখলা, কেমন লাগবে বলো? বটে ভাই, আরো জমে যাবে খেলা। যদি ব্যাপারটা এমন হয় যে ধরো শাকিব খানের ইতিহাসে যে কয়েকটা ছবি করেছে, সেই ছবির মধ্যে এত মারপিট কোনো ছবিতে হয় নাই, এবং একটা মারপিটের ডিউরেশন প্রায় 5 থেকে 6 মিনিট, তখন কেমন হবে বলো? ওকে, যদি এরকম হয় যে শাকিব খানের এই ছবিটা দেখার পরে তুমি আবারও হল থেকে বের হলো না এবং তুমি আবারও দেখবা, তখন তুমি এই সিনেমাটা নিয়ে কী বলবা? যদি এমন হয় শাকিব খানের এই ছবিতে নায়কও শাকিব খান, ভিলেনও শাকিব খান, তখন তুমি কী বলবা? ও ভাই, বলার ভাষা হারিয়ে। ঈদে যদি তুমি বলো যে জমে যাবে, ঈদে যদি বলো ভাই একদম দৌড়াবে, ঈদে যদি বলো ভাই ওকে ধরা যাবে না, অনেক উচ্চতায় চলে গেছে, তাহলে তুফান যাবে, তুফান দৌড়াবে। শাকিব খানের ক্যারিয়ারে রায়হান রাফি আমার কাছে মনে হয়েছে, সো দ্যাট মানে রিউমার অনুযায়ী এই ছবিতে শাকিব খানের দুইটা চরিত্র থাকবে, একটা গ্যাংস্টার এবং একটা হচ্ছে সাধারণ তো লাস্টে দেখা যাবে কি এই প্রশ্ন যে এই গ্যাংস্টার শাকিব খানের সাথে এই যে নতুন শাকিব খান বা আরেকটা শাকিব খান থাকবে, এর আসলে যোগসূত্র কী? কারণ 90 দশকে কোনো একটা গ্যাংস্টারের লাইফ নিয়ে হচ্ছে তুফান সিনেমাটা হবে, আর নতুন শাকিব খানের চরিত্রটা আসলে কী থাকবে? আর এই ছবির ভিলেন কে? আসলে ভিলেন অনেকেই আছে, বাট আমার কাছে যে রিউমার আসছে সেই রিউমার অনুযায়ী পর্যালোচনা করলে এই সিনেমাটির ভিলেন শাকিব নিজে, সো দ্যাট তুমি বলতে পারো যে একটা সিনেমার মতো সিনেমা আসতেছে, সো দ্যাট তুমি এটাও বলতে পারো যে বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের হিস্টোরিতে, আমি বারবার বলি বাংলাদেশের স্টোরিতে এখন পর্যন্ত শাকিব খানের এই ছবিটাই টক অফ দ্য টাউন, টক অফ দ্য কান্ট্রি। এবং দর্শক অগ্রিম টিকিট যেভাবে নিয়েছে বা নিচ্ছে ভাই, আমি গত 12 বছরের মধ্যে কোনো সিনেমার অগ্রিম টিকিট এইভাবে বিক্রি করতে দেখি নাই। অনেস্টলি বলছি, ভাইজান এলোরের সিনেমাটাও দেখেছি, শিকারিও দেখেছি, বাট এই হাইপে আমি দেখি নাই। আর যদি এটা সিনেমার মতো সিনেমা না হতো, তাহলে কলকাতার পরিচালক প্রডিউসাররা বলতো না যে আমাদের ব্যর্থতা, আমরা একটা তুফান বানাতে পারি। আপনার শাকিব খানে অ্যালার্জি থাকতে পারে, আপনি শাকিব খানকে দমায় রাখতে পারেন, আপনি চেষ্টা করতে পারেন যে আসলে শাকিবের ছবিটাকে ফ্লপ করে দিব, বাট এটা আপনি কাগজে কলমে করলেও হলে করতে পারবেন না। আপনি এটা অনলাইন প্ল্যাটফর্মে করতে পারবেন। কয়েকজন ইউটিউবার মিলে রিভিউ দিল যে ভাই সিনেমা তো চলতেছে না, কয়েকজন লিখলো ভাই সিনেমার তো ফ্লপ, দর্শক ফাঁকা। আচ্ছা, আপনি কি কখনো সিনেমা হলে গিয়েছেন সিনেমা দেখতে? একটু বলেন, আপনি বলেন একটু বলেন। হ্যাঁ, আমি গিয়েছি সিনেমা দেখতে হলে। প্রথম 2 দিন বা 3 দিন হাউসফুল থাকবে, 4 দিন থাকবে। প্রত্যেকটা সিনেমা হলে কি বাংলাদেশে হাউসফুল থাকবে? থাকবে না। একটা শোতে একটু দর্শক কম হবে। কোন শোটা? যেমন 3টা থেকে 6টার যে শোটা আছে, এই শোটায় কিন্তু দর্শক কম হয়, বা 12টা থেকে যে 3টা শো আছে, মানে ঈদের আমেজটা চলে যাওয়ার পরে, ঈদের 2 দিন পরে, তখন দেখা যাচ্ছে যে ওই হলে আপনার 15 থেকে 20 জন দর্শক আছে। বা তার থেকে বড় শুভঙ্করের ফাঁকি হচ্ছে, দেখেন দর্শক সাকিবিয়ানরা অবশ্যই শেয়ার করবেন কন্টেন্টটা বা রিভিউটা, আপনার সিনেমা শুরু হচ্ছে 12টা থেকে, এবং দর্শক কি একবারে দুম করে ঢুকে যায় হলটা একদম হয়ে যাবে, মানে দর্শক ভরে যাবে? হবে না। আপনি প্রথম 10 জন ঢুকবে, পরে 5 জন, আবার 10 জন, 4 জন, 2 জন, 1 জন, 2 জন, 3 জন, এরকম করতে করতে 10 মিনিট সময় দিবেন, 10 মিনিটের মধ্যে হলটা ভরবে। আপনি যদি চান, আমি মধুমিতা সিনেমা হলে শাকিব খানের ছবি ফ্লপ দেখা দিতে পারি। কীভাবে? আমি প্রথমে যাব, যখন 10 জন 12 জন লোক হলে ঢুকবে, আমি ওই সময় ছবিটা তুলে দেবো, আসলে দর্শক নাই সিনেমা হলে। ওর 20 মিনিট পরে চিত্রটা আমি দিব না। সো দ্যাট কী হলো? একজন কন্টেন্ট ক্রিয়েটর চাইলে, একজন রিভিউয়ার চাইলে, সে যদি ইচ্ছা করে শাকিব খানের ছবিটা ফ্লপ দেখাবো, সে দেখাতে পারে। বাট ইতিহাস কী বলছে, সত্য কী বলছে, পর্দা কী বলছে, রিভিউ পরবর্তী সময় কী বলছে, অন্যান্য পোর্টাল কী বলছে, সব কিছুকে জাস্টিফাই করে একটা সিদ্ধান্ত, শাকিব খানের ছবিটা আসলে কোথায় যাচ্ছে, শাকিব খানের ছবিটা কী হচ্ছে। আমি তোমাকে অনেস্টলি বলছি, এই ছবিটার জন্য অপেক্ষা করছো তুমি,
লাস্ট কবে টিকিট কেটে সিনেমা দেখছো, সত্যি কথা বলবা? লিডার আমি বাংলাদেশে কাটিনি কাটিনি। এই ছবিটা তোমাকে আর কেউ ফিরে দেখাবে না, তুমি যতই রিভিউ দাও আপনার টাকা জমায় রাখো, এই ছবিটা টিকিট কেটে দেখতে হবে। এবং এই ছবিটা দেখলে তোমার টিকিটের টাকা মার হবে না, তুমি এসে স্টুডিওতে বলতে পারবে না যে ভাইয়া টাকাটা মার গেল, কী সিনেমা দেখলাম এইভাবে, ওইভাবে লেট করে কয়দিন পরে দেখলেই তো স্পন্সারের টিকিটে। আমার কাছে মনে হয়েছে আপনার আমি আরিয়ান লাস্ট কবে যে টাকা দিয়ে টিকিট কেটেছি, মানে হিউজ পরিমাণ স্পন্সরশিপ আসে, পরিচালক টিকিট পাঠায়, প্রডিউসার টিকিট পাঠায়। আমার মনে হয় যে গত 5 বছরের মধ্যে আমি টিকিট কাটি নাই, 5-7 বছরের মধ্যে। তুফান সিনেমাটার স্পন্সর আমি পাবো না, এবং আমার কাছে মনে হচ্ছে যে আমার টাকা দিয়ে টিকিট কেটে তুফান সিনেমাটা দেখতে হবে, এবং আমি এই সিনেমাটা দেখব।